আপনি যদি আইনের দিক থেকে তাকান, এটা একটা অবৈধ সরকার। তাহলে সেখানে একটা অধিকার ক্ষুণ্ণ হবার মতো ব্যাপারও ঘটছে, আপনি কি সেটা স্পষ্ট করছেন? না, শুধু তাই না, আপনাদের সরকারই ছিল না, এটা তো আপনি ভূতাপেক্ষা কেমনি আপনি 5ই অগাস্টে বলবেন। সরকার একটা ঘোষণা আলাদা দিতে পারে, সরকার বলতে পারে আমরা এই ঘোষণার সঙ্গে একমত কিংবা একমত না, সেটা ভিন্ন তর্ক, কিন্তু ছাত্রদের তো অধিকারই আছে। না, এই প্রশ্ন তো উঠতোই না যদি এই ঘোষণাপত্র আমরা 5 আগস্ট 6 আগস্ট পেয়ে যেতাম। সেটা তো প্রথম থেকেই তো আমি বলেছি। আমার যে বক্তব্য হলো যে বর্তমানে দেখুন আরও অনেকগুলো যুক্তি আছে যেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারেন। প্রথমত আপনি যদি আইনের দিক থেকে তাকান, এটা একটা অবৈধ সরকার। কারণ এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এরকম কোনো সরকারের নিয়মই নেই। এবং তারা বলতেছেন যে আপনার ওই হাইকোর্টের মত নিয়ে তারা শপথ নিয়েছেন, কিন্তু যখনই একটা গণ অভ্যুত্থান ঘটে হাইকোর্টও কিন্তু তখন কিন্তু আর বৈধ হাইকোর্ট আদালত নয়, ফলে তার মতের কোনো মূল্য নেই। ফলে আপনি কিন্তু একটা জগা খিচুড়ি সরকার বানিয়েছেন, এবং এই সরকার টিকে আছে একমাত্র যেহেতু সেনাবাহিনী এটা সমর্থন করছে, আর তো কোনো কারণ নেই। আর কি কারণ আছে?